আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-10 গণিত সংখ্যার নিজা মান আর স্থানীয় মান নির্ণয় করার জন্য কি ধরনের সমাধান করা যায় গণিত সেই সম্পর্কে আলোচনা করব। সংখ্যার নিজা মান আর স্থানীয় মান নির্ণয় করা পদ্ধতি। চলুন আজকে শুরু করি। শুরু করা একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। আর আজহার আলী নামক ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো চাকরির পরীক্ষার যে কোনো ধরনের কোশ্চেন সম্পর্ক আলোচনা করব এবং যে কোনো ক্লাসের কোশ্চেন সম্পর্ক আলোচনা করব। আর ভিডিওটি অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনাদের উপকারে আসবে। এরপর যে কোনো চাকরির পরীক্ষাতেই কোশ্চেন থাকবো 2 থেকে 1-2-3 বার থাকবো। আর যে কোনো ক্লাসের পরীক্ষাতেই এই কোশ্চেনগুলো থাকবে। চলুন, আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে আজকে শুরু করি সংখ্যার নিজা মান আর স্থানীয় মান নির্ণয় করা। আমরা আজকে শিখব সংখ্যার স্থানীয় মান কিভাবে নির্ণয় করা হয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সংখ্যার স্থানীয় মান সম্পর্ক আমরা নির্ণয় করব। এর প্রধান সূত্র হলো যে সংখ্যার যে একক, দশক, শতক, হাজার, এই স্থানীয় সংখ্যার মান কটা আগে জানা লাগবে, তারপরে আমরা আলোচনা করব। প্রথম শুরু করি আমরা বোর্ডে এই স্থানীয় মান সম্পর্ক একটি ভিডিও। প্রথম আমরা জানা লাগবো সেটা হলো সংখ্যার স্থানীয় মান কিভাবে করা হয়। ধরা হলো যেমন একক, দশক, শতক, একক, দশক, শতক, হাজার, যোগ লাখ, নিযুগ কোটি। তাহলে কি একক, দশক, শতক, হাজার, যোগ লাখ, নিযুগ কোটি। কিন্তু নিযুগ তো আর কোনো সংখ্যা না, যার জন্য আমরা কি নিযুগ সংখ্যা ব্যবহার করলাম না। তার মানে হলো যে কোটির আগে যতগুলাই সংখ্যা থাকবে সেটা আমরা কি কমা হিসাবে ব্যবহার করতে লাগবে। লাখের হাতে যে কতটি সংখ্যা থাকবে সেটা কমা হিসাবে ব্যবহার করা লাগবে, কারণ লাখের পরে উযুগ, লাখ, নিযুগ, কোটি। নিযুগ তো কোনো আখর নয়, নিযুগ কোনো কি নাই, সংখ্যা, স্থানীয় মান না, যার জন্য নিযুগ লেখা হলো না। তাহলে আমরা এই সংখ্যাটাই প্রথম এই বিষয়টাই জানলাম। তারপরে তাহলে উদাহরণ দিয়ে আমরা বুঝাই যে 5336 একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, উযুগ, লাখ। উযুগ তো কোনো সংখ্যা নয়। উযুগ সংখ্যাটা নয়, কিন্তু আমরা ব্যবহার করলাম কি একক, দশক, শতক, হাজার। এই হাজারের বললে যে আমার কি জানাবো কমা, তাহলে আমার সংখ্যাটা কি বুঝাইব 53,000। কিন্তু যদি আমরা কমাটা নিযুগ তো কোনো সংখ্যা নয়, নিযুগ কোনো
সংখ্যা নয়। তাহলে আমরা দুই ঘর পরে হাজারের ঘরে যা যখন কমা দেব তখন সংখ্যা একটা স্থানে চলে আসবে। এই দুইটা মান দেয় একবারে কি আসলো, সেটা কি হাজার শব্দ হয়ে আসলো। তারপর কি শতকে হলো, তারপর কি দহক হলো, তারপরে কি হলো একক হলো। আচ্ছা, একক দহক শতক হাজার 53,000 হলো। কিন্তু যদি হাজার পরে কি নিযুক 5 নিযুক, এটা শব্দ নহব। তাহলে এটা আখরে নহবতে। গতিকে এই সংখ্যাটা লেখা আছে কি একক দহক শতক হাজার 53,336। তাহলে আমরা এই সংখ্যাটা এই জায়গার মধ্যে আমরা ব্যবহার করে দেখি কিভাবে করা যায়। এই সংখ্যায় আমরা কি করব, এখন গণিত করব। প্রথম একটা গণিত 7, প্রথম 1 নম্বর গণিত। 1 নম্বর গণিত কি যে 447 সংখ্যাটোর দহকর স্থানত থকা সংখ্যার মান কিমান, সংখ্যার মান নির্ণয় করা। তাহলে আমরা কোশ্চেনটা কিভাবে সমাধান করব। এর আগে আমরা শিখলাম কি যে একক দহক শতক হাজার উযুক লাখ নিযুক কোটি। তাহলে আমরা সংখ্যাটা শিখলাম। তাহলে এই জায়গায় সংখ্যা কয়টা আছে, 3টা। একক দহক শতক, তাহলে আমরা চাইছি কি দহকর স্থানত থকা সংখ্যার মান নির্ণয় করা। দহক আমার কোন জায়গায় আছে, একক দহক। আচ্ছা, একক দহক মানে এই যে সংখ্যাটা যে আমরা শিখছি ইয়ার কিন্তু নিজা অন্য আরো একটা মান আছে। তাহলে এই সংখ্যাটার পরে আমরা সে মানটা আমরা শিখি। দহক মানেই হয়েছে কি 8 পূরণ কি 10। তাহলে কি হব 8 10 80। সংখ্যার এই যে সংখ্যাটা হইল 8 10 80। দহকর স্থানত থকা সংখ্যাটোর মান নির্ণয় করে। সংখ্যার মান কত, 80। সংখ্যার মান হচ্ছে 80। 10-এর সাথে 80 পূরণ হয়ে কি হলো, এই 80 হলো কি 10। 8 সংখ্যার মান হচ্ছে কত, 80। এটাই আমাদের অ্যান্সার আসলো। আচ্ছা, তারপরে আমরা এই সংখ্যাটা আবার একটা সূত্রের মধ্যে কি ফিরে যাব। তো কি সেটা লিখে নেব। যেমন একক দহক শতক হাজার, একক দহক শতক হাজার উযুক লাখ। তারপর আছে কি কোটি আছে। যাই আমরা অত দূর যাব না, অল্প দিয়ে বুঝাই। একক মানে কি 1। এককের সংখ্যা কত, 1। এককের সংখ্যা কি 1। আচ্ছা, এককের সংখ্যা যদি 1 হলো তো দহকের সংখ্যা মানে কি, দহকের সংখ্যা মানে 10। শতকের সংখ্যা মানে কি 100। হাজারের সংখ্যা মানে কি 1000। 3টা শূন্য হবে। একক দহক শতক হাজার উযুক লাখ। লাখের সাথে কি হবে, একক দহক শতক হাজার উযুক আরো একটা শূন্য লাখ। তাহলে কত হবো, 5টা শূন্য। যদি কোনো সংখ্যার মান নির্ণয় কয় যে দহকর স্থানাঙ্কর মান, তাহলে যে সংখ্যাটা দেওয়া থাকবো সেই সংখ্যার সাথে 10 পূরণ করবো।
যদি কয় যে শতকর স্থানীয় সংখ্যার মান কত, তাহলে কত আছে আমার সূত্র আছে কত 100। এই 100-র সাথে সেই সংখ্যাটা কি পূরণ করা যাবে। আচ্ছা, তারপরে পরবর্তী সংখ্যা যদি কয় হাজারের সংখ্যার সাথে মান কত, তাহলে সেটা কি হাজারের সাথে পূরণ করা লাগে। তদ্রুপ একই সিস্টেমে এই গণিতগুলা কি করব, মানগুলা নির্ণয় করা লাগবে। তাহলে আমরা এখন সেই সংখ্যার মানগুলাই কি করব, নির্ণয় করব। উদাহরণ দিয়ে আমরা তাহলে কোশ্চিন নাম্বার আমরা এই জায়গায় 2 দিই, 2 দিয়ে একটা কোশ্চিন সমাধান করি। যেমন 540 সংখ্যার শতকর স্থানর সংখ্যার মান নির্ণয় করা। শতকর স্থানের সংখ্যার মান নির্ণয় করা। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব, একক, দশক, শতক। শতকর ঘরে কি আছে 5, তাহলে আমরা কোশ্চেনটা প্রথম কি লেখা রাখবো, আমার 5 সংখ্যার ঘর। আমার সূত্র কি, এটা ধরে আমরা সূত্র নিলাম না। সূত্র এই যে শতকর ঘরত আছে কত, সূত্র 100, তাহলে আমার পূরণ করতে লাগবে 100। তাহলে আমাদের সেই সংখ্যার মানটা কত আসলো 500। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো 500। সংখ্যার মানটা আমার কত আসলো এই 500। শতকর স্থানের সংখ্যার মান আসলো আমার কত 500। কোশ্চেনটা একদম সহজ, বুঝলে। তাহলে আমরা এই ধরনের গণিত আরো 2-4-10টা কি করব, সমাধান করব। আজকে কমপ্লিট ক্লাসটাই এই সংখ্যার স্থানীয় মান নির্ণয় করব, যাতে আর কোনোদিন ভুলে না যায়। হ্যাঁ, তাহলে একক, দশক, শতকর 5 স্থানত থকা মানুষ মান হচ্ছে কত 500। কিন্তু ইয়ার লগত আরো একটা আছে, কোনো পরবর্তী নিজা মান থাকবে। সংখ্যা কি থাকবো, নিজা ও মান। তাহলে কোশ্চিন নাম্বার আমাদের কত আসবে, এবার কোশ্চিন নাম্বার আসবো 4। কোশ্চিন নাম্বার আমাদের 4 যে 632 সংখ্যার শূন্যর সংখ্যার মান নির্ণয় করা। তাহলে আমার কোশ্চিনটা কি ছিল, যে 30,362 সংখ্যার 0 সংখ্যার মান নির্ণয় করা। আমার কি চাইছে, 0 সংখ্যার মান নির্ণয় করবার কোশ্চিন। তাহলে আমার কোশ্চিনটা কি আছে, আমরা তো সূত্র জানি, দিলে আমরা সমাধান করি। একক, দশক, শতক, হাজার। এ শূন্য কত ঘরত আছে, হাজারের ঘরত আছে। তাহলে 0 ইন্টু কি হবো 1000। একক, দশক, শতক, হাজার। তাহলে আমাদের অ্যান্সার কি আসতো, যে কোনো সংখ্যার সাথে 0 পূরণ করলে কি হয়, 0ই আসে। তাহলে 1000 শূন্যকে কি সংখ্যার এই 0 সংখ্যার স্থানীয় মান হলো কি 0। তার মানে 0 হওয়ার অর্থই হলো যে কোনো সংখ্যার সাথে যদি 0 পূরণ করা যায়, তাহলে সেটা কি আসবো 0 আসবো, যার জন্য উত্তর আমার 0। কিন্তু এই জায়গায় 1000 দিলে কিন্তু কোশ্চিন ক্যান্সেল হবে। আচ্ছা, তদ্রুপ এই কোশ্চিনটা আমরা আবার নির্ণয় করব। এই জায়গায় 0 দিছে না, এই সংখ্যার 3 সংখ্যার মান নির্ণয় করা।
তিন শতক আছে, শতক তিন যদি ডাবল আছে তাহলে আমরা কি দেবো, শতকর ঘর লিখবো যে এই শতকর ঘরত থকা সংখ্যাটো শতক শতক দিবি, শতকর ঘরত থকা সংখ্যার মান নির্ণয় করা, মান কি করো নির্ণয় করো। তাহলে আমার কোশ্চেন কি দিয়েছে, 30,362 সংখ্যার শতকর ঘরত থকা সংখ্যার মান নির্ণয় করা। তাহলে আমরা কোশ্চেনটা এখন সমাধান করব। শতক হিসাব করা লাগবো। আমার প্রথম সূত্র যেটা একক দশক শতক যে সূত্র, সেই সূত্র থেকে কি দিব, একক দশক শতক, তাহলে শতকর ঘরে কি আছে আমার 3 ইন্টু সূত্রত আমার কি আছে 100, 100 শতকর ঘরের সূত্র কি 100। তাহলে আমরা এখন সমাধান করব 3 0 0 3 0 0 3 3। তাহলে আমার শতকর স্থানত থকা 3 সংখ্যার মান হচ্ছে কত 100। এই 3 সংখ্যার মান হচ্ছে কি 300 আমার সংখ্যার মান চলে আসবে। এটাই আমাদের অ্যান্সার আসে। কোশ্চেন নাম্বার, পরবর্তী কোশ্চেন নাম্বার কি, এটা আমার শতকর ঘর দিছে না, আচ্ছা দিছে। কোশ্চেন নাম্বার হইতেছে কোশ্চেন নাম্বার 6। তাহলে এবার হাজার ঘর কি, এবার আমরা হাজারো ঘর দিব, হাজার হাজার হাজারো হাজারো ঘর থকা সংখ্যার মান নির্ণয় করা। তাহলে কোশ্চেন নাম্বার 6 কইছে 30,362 সংখ্যার হাজারোর ঘর থকা সংখ্যার মান নির্ণয় করা। তাহলে আমরা শিখছি যে হাজারোর ঘর আমরা কোথায় আছে হিসাব করলাম, একক দশক শতক হাজার, তাহলে কত আছে আমার এনে কমা তো আছে, তাহলে কি হবো 30,000। তাহলে আমার তাহলে এই যে হাজার যে শূন্য লেখা আছে, শূন্য এগুলো হবো না, শূন্যর এই পাশে যতগুলা সংখ্যা আছে সম্পূর্ণ সংখ্যাটাই ধরে নেওয়া লাগবে। যে পর্যন্ত কোটির লাখের আগ পর্যন্ত সংখ্যাটাই কি আসবো কি হাজারের ঘরে থাকবো, যার জন্য কি হবো হাজার সংখ্যা ধরে নেওয়া লাগবে। তাহলে এখানে কত আছে আমার 30,000 ইন্টু আমার সূত্র কি আছে 1000, একক দশক শতক হাজার। তাহলে আমরা কোশ্চেন, তাহলে সংখ্যার কত 30,362 সংখ্যার হাজারের ঘরের মান হলো 30,000। হ্যাঁ, কোশ্চেন আমার 30,000 অ্যান্সার চলে আসছে। আচ্ছা, আমরা তার পরবর্তী কোশ্চেনটা আমরা আলোচনা করব। কোশ্চেন নাম্বার হলো 7 45,600 একক দশক শতক হাজার যোগ লাখ। তাহলে হাজারো ঘরত থকা সংখ্যার মান নির্ণয় করা, তাহলে কি দিছে যে 4,56,362 সংখ্যার হাজারো ঘরত থকা সংখ্যার মান নির্ণয় করা। তাহলে হাজারো ঘর আমরা বাস করতে একক দশক শতক হাজার উজক লাখ, তাহলে কি আছে উজক লাখ, তাহলে আমার 6,000 6 আছে আমাদের কি। তাহলে আমরা কোশ্চেনের সমাধান করব কি 6 ইন্টু 1000, একক দশক শতক হাজার উজক লাখ, উজক তো কোনো সংখ্যা নয়, লাখের সাথে চলে যাবো 45 লাখ আসবো। তাহলে হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার কত আসবো, তাহলে আমাদের হাজারের ঘরে আছে 6 ইন্টু 1000, তাহলে আমাদের অ্যান্সার কত আসলো 6 0 0 লাখ 10 3 1 2 3।
তাহলে আসলে আমাদের অ্যান্সার কত আসলো ৬,০০০। ৬,০০০ মানে ৬,০০০ ঘর সংখ্যা থকা মানৰ মান হলো কত কি ৬,০০০। ৬,০০০। আচ্ছা, এই কোশ্চিন আমাদের অ্যান্সার আসলে কত ৬,০০০। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী কোশ্চিন সম্পর্কে একটু আলোচনা করব। এই সংখ্যাটা আমরা এখন ৫০০ এদের ঘর বাদ দিয়ে আমরা কি দেবো সংখ্যা দেবো। ৫ সংখ্যার থকা সংখ্যার মান নির্ণয় করা। ৫ সংখ্যাটোর সংখ্যার মান নির্ণয় করা। তাহলে আমরা এই জায়গায় দেখবো ৫ কয় নম্বর ঘরে আছে। কোশ্চিন নাম্বার ৮ হবো। ৮ হবো কি যে ৫ সংখ্যাটা আমার কয় নম্বর ঘরে আছে। একক, দশক, শতক, হাজার, পূজক। পূজক তো কোনো সংখ্যা নয়, তুমি কিন্তু ৫৬,০০০ হবে। তাহলে আমাদের কত হবো 56,০০০। 56 কি হাজার। তাহলে আমার এখন শূন্য কি হবো ৫৬,০০০ সংখ্যার মান হবে ৫৬,০০০। ৩টা শূন্য আছে, আমরা 3টা শূন্য বসা দিব কি এর মান আসবে কত ৫৬,০০০ সংখ্যার মান চলে আসবে। যেহেতু দুটা সংখ্যায় উযোগ কোনো সংখ্যা নহয়, ই হাজাৰৰ ঘৰত আহি পৰিছে, যার কারণে ৫৬,০০০ মান ইয়াত চলি আহিল। তার পরবর্তী কোশ্চিনটা যে ৩ সংখ্যার কোশ্চিন নাম্বার ৯। কোশ্চিন নাম্বার হচ্ছে কত ৯। ৩ সংখ্যার থকা সংখ্যার মান নির্ণয় করা। তাহলে ৪,৫৬,০০০ ৪,৫৬,৩৬২ সংখ্যার ৩ সংখ্যার থকা সংখ্যার মান নির্ণয় করা। তাহলে ৩ সংখ্যা আমার মান নির্ণয় করে দিচ্ছে, তাহলে কি করে করব। তাহলে আমার সূত্র তো আছে ৩ পূরণ একক, দশক, শতক। শতকের ঘর আছে ৩, তাহলে কত হবো ১০০। তাহলে আমাদের কি আসবো সূত্র ১০০। তাহলে আমরা শতকের ঘরে লিখলাম ৩ শূন্য ৩ আর লাগবো আছে ২টা আমরা বসা দিলাম। তাহলে কত আসলো ৩০০। ৩ সংখ্যার মান হচ্ছে কত ৩০০। একদম সহজ, খালি বুঝলে একদম সহজ। তার পরবর্তী কোশ্চিন আমার কত আসলো না ৩০০ সংখ্যার মান চলে আসলো। কোশ্চিন নাম্বার ১০। কোশ্চিন নাম্বার ১০ আর এই জায়গায় আমরা দিলাম কি আচ্ছা দহকর ঘরত দহকর সংখ্যার থকা সংখ্যার মান নির্ণয় করা। তাহলে কি হয়েছে দহকর সংখ্যার থকা সংখ্যার মান নির্ণয় করা। তাহলে আমরা কোশ্চিনটা কি সমাধান করব। একক, দহক, শতক, হাজার, পূজক, লাখ। আমার চাইছি কি দহকর ঘর। একক দহক, দহকর ঘর কি আছে ৬। ৬ ইন্টু দহকর ঘর কি আমরা সূত্র ১০০। ১০ হইল দহকর ঘর। একক, দহক, দশকের সূত্র দহক। ৬ ১০ কত ৬০। তাহলে আমাদের অ্যান্সার কি আসলো ৬০। দহকর স্থানীয় সংখ্যার থকা সংখ্যার মান হলো কত ৬০। একদম সহজ গণিত, খালি করাই সহজ। আচ্ছা, এই গণিতটি আমরা কোশ্চিন নাম্বার ১১। কোশ্চিন নাম্বার ১১ এই জায়গা থেকে আমরা কি লিখব ৪ সংখ্যার থকা সংখ্যার মানটা নির্ণয় করা। ৪ যে একটা অঙ্ক আছে, ৪ সংখ্যা আছে, এই ৪ সংখ্যার মান নির্ণয় করা।
তাহলে আমার গণিতটা টোটাল দেখা লাগবো যে একক দশক শতক হাজার যোগ লাখ। তাহলে একক দশক শতক হাজার যোগ লাখ, চার সংখ্যাটা কত আছে আমার 1 লাখের ঘরের সংখ্যা আছে। তাহলে আমাদের সূত্র কি হবো, 4 ইন্টু কত, একক দশক শতক হাজার যোগ লাখ, একক দশক শতক হাজার যোগ লাখ। তাহলে একটা শূন্য বেশি হয়েছে, তাহলে কত হলো, একক দশক শতক হাজার যোগ লাখ, 4 লাখ। তাহলে আমার কোশ্চিনটা কি হবে, 4কে 4। আমার অত লম্বা পূরণ করার দরকার নাই, যদি শূন্য থাকে যে কোনো সংখ্যার সাথে শূন্য পূরণ করলে কি হবো, সেটা শূন্যই আসবো, যার জন্য সংখ্যা পূরণ করলে লাড্ডু কটা বসাতে হবে। 4কে 4, লাড্ডু কটা আছে 5টা, আমরা 5টা বসা দিব, 1 2 3 4 5। তাহলে আমাদের অ্যান্সার কত চলে আসলো, 4 লাখ। একক দশক শতক হাজার যোগ লাখ, 4 লাখ। চার সংখ্যার মান আসলো কত আমার, 4 লাখ। একদম কোশ্চিন সহজ, কিন্তু সূত্রগুলাই হলো মেন কোশ্চিন। 4 লাখ আমাদের অ্যান্সার চলে আসলো। পরবর্তী আমার কোশ্চিন, এই সংখ্যাটার আমার কি লিখবো, কোশ্চিন নাম্বার 12। কোশ্চিন নাম্বার 12, দুই সংখ্যার থাকা সংখ্যার মান ও নির্ণয় করা। যে দুই সংখ্যা কোথায় আছে আমার সেটাই দেখা লাগবো। একক দশক শতক হাজার যোগ লাখ, এককের ঘরত আছে কি 2। তাহলে আমার সংখ্যার মানটা কি হলো, 2 ইন্টু কত, একক, একক তার মধ্যে যদি দশক হবো, এই দুইকে 2, আমার অ্যান্সার আসলো 2 এককের স্থানে থাকা সংখ্যার মান হচ্ছে কত, 2। তাহলে এই সংখ্যাটাই হলো। আচ্ছা, তাহলে পরবর্তী কোশ্চিন আমরা কি করবো, এখন কোশ্চিন কোশ্চিন নাম্বার প্রথম ওই 13 সংখ্যাটা আমরা কিভাবে শিখবো সেটাই আমরা সংখ্যার প্রণালী থেকে আমরা শিখব। তাহলে এখন আমরা সংখ্যা যে এটা অঙ্কর বিশিষ্ট, পরীক্ষায় বারবার আসে, এটা সংখ্যারে আখরে, এটা আখরে, এটা অঙ্করে, অঙ্কর বিশিষ্ট, এটা অঙ্করে বিশিষ্ট আটায়তকই ডাঙর সংখ্যা লিখা, আটায়তকই ডাঙর সংখ্যা কি কি কইছে, যে এটা অঙ্কর বিশিষ্ট আটাইতকৈ ডাঙর সংখ্যাটা কি, মানে একটা আখরে লিখা সংখ্যার ভিতরে কোন সংখ্যাটা ডাঙর। তাহলে ও অপশন দেওয়া আছে, কি অপশনে দেওয়া আছে 10, অপশন ডিতে দেওয়া আছে 9, অপশন সিতে দেওয়া আছে 7, আর অপশন ডিতে দেওয়া আছে কি 11। তাহলে এই জায়গায় কইছি কি, এটা অঙ্কর বিশিষ্ট আটাইতকৈ ডাঙর সংখ্যাটা কি। তাহলে একক দশক এটা নহব, 2 অঙ্ক রয়েছে, এই সংখ্যাটা একটা অঙ্ক রয়েছে, এই সংখ্যাটা একটা হয়েছে, এটাও 2টা হয়েছে, এই 2টা আমাদের বাদ। ইয়ার ভিতরে কি আসবো, আমার সংখ্যা ডাঙর কোনটা, 9, 9-এর উপর তার একক সংখ্যা নাই, তাহলে আমাদের উত্তর আসবো কি, উত্তর আসবো বি 9। এটা অঙ্করে লিখিব পড়া আটাইতকৈ ডাঙর সংখ্যা হচ্ছে কি 9। আচ্ছা, কোশ্চিনটা একবারে সহজ। তারপরে দুটা অঙ্করে লিখিব পড়া, এটা পরের কোশ্চিন। তার পরবর্তী কোশ্চিন নাম্বার 14। পরবর্তী কোশ্চিন হলো কত, 14 নম্বর কোশ্চিন, যে দুটা অঙ্করে লিখিব পড়া
আটাইতকৈ সৰু সংখ্যা কিমান? বারবার পরীক্ষায় আসে যে দুটা অঙ্করে লিখিব পড়া আটাইতকৈ সৰু সংখ্যাটো কি? অপশন এতে দেওয়া আছে 99, অপশন বিতে আছে 11, অপশন সিতে আছে 13, অপশন ডিতে দেওয়া আছে 10। এই কোশ্চিনটা চাইছে কি দুটা অঙ্করে লিখিব পড়া আটাইতকৈ সৰু সংখ্যাটো কি? তাহলে এটাও দুটা আকর, এটাও দুটা আকর, এটাও দুটা আকর, এটাও দুটা আকর। আটাইতকৈ সৰু সংখ্যা কি? 10। 10ই হলো কি দুটা অঙ্কর আটাইতকৈ সৰু। 1,2 নয় তাহলে হবো না, 11 দিলে তা কি 10 বড় হইলো, তাহলে আমাদের উত্তর চলে আসলো কি? উত্তর চলে আসলো আমাদের অপশন বি নম্বর 10। আটাইতকৈ সৰু সংখ্যাটা হচ্ছে কি 10। তাহলে উত্তর আমাদের কি আসলো? ডি নম্বর আসলো। আটাইতকৈ দুটা সংখ্যা লিখিব পড়া আটাইতকৈ সৰু সংখ্যাটা হচ্ছে 10। তাহলে আমাদের কোশ্চিন চলে গেল। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন এই জায়গায় হরু কোশ্চিন নাম্বার 15। কোশ্চিন নাম্বার 15 দুটা সংখ্যারে লিখিব পড়া আটাইতকৈ ডাঙৰ 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 সংখ্যা কিমান? সংখ্যা কিমান? দুটা অঙ্করে লিখিব পড়া আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো কিমান? তাহলে অপশন এতে দেওয়া আছে কত? 10, অপশন বিতে দেওয়া আছে 45, অপশন সিতে দেওয়া আছে কি 99, অপশন ডিতে দেওয়া আছে 100। তাহলে আমার কইছে কি দুটা অঙ্করে লিখিব পড়া আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো কিমান? হ্যাঁ, কোশ্চিনটা বারবার আসে 2000 প্রত্যেক পরীক্ষাতে এই কোশ্চিনগুলা থাকে। 2011 সনে টেট পরীক্ষায় আইছে, 2014 সনে এসএসসি পরীক্ষা যাইছে। যে কটা কোশ্চিন আলোচনা করব সম্পূর্ণ কোশ্চিনটি হলো কি PY কোশ্চিন। তাহলে মনত PY কোশ্চিন, সম্পূর্ণ কোশ্চিন হচ্ছে কি PY। তাহলে আমার কোশ্চিনটা কিভাবে করব? যে দুটা অঙ্করে লিখিব পড়া আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো কিমান? তাহলে দুটা অঙ্কর প্রত্যেকটা সংখ্যা আছে, একটা আছে কি তিনটা অঙ্করে লিখিব পড়া সংখ্যা আছে। দুটা অঙ্কর সংখ্যা আটাইতকৈ দেখা দিছে কি 10, 45 আছে, 99 আছে এবং 100 আছে। তাহলে আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো কি 99 হবে, মানে তিনটা সংখ্যা দেওয়ার পরে দেখা গেছে কি 100। তাহলে এখানে চাইছে কোশ্চেনে দুইটা, তাহলে আমি যদি দুইটা সংখ্যার লিখি তো 99 উপরত নাই। হ্যাঁ, তাহলে কোশ্চেন আমাদের উত্তর কি আসবো? 99। উত্তর আমাদের কত? সি নম্বর কোশ্চিন 99। 99 কোশ্চিনটা আসলে আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপরে পরের কোশ্চিন, কোশ্চিন নাম্বার 16। কোশ্চিন নাম্বার 16। তাহলে আমার কোশ্চিনটা হলো যে সংখ্যার প্রণালী 2011 সনে টেট পরীক্ষায় আছে, 2022 সনে এসএসসি পরীক্ষাত আছে, 2017 সনত MTS পরীক্ষাত আছে, 2017 সনে CGL পরীক্ষাত আছে। প্রায় ব্ল্যাক যে কটা কোশ্চিন আলোচনা করব সম্পূর্ণ কোশ্চিন PY কোশ্চিন, প্রত্যেকটা পরীক্ষাতে আসা কোশ্চিন সম্পর্ক আলোচনা করি। তবে এই গণিতটা দেখবেন, এখন কোশ্চিনটা চাইছে যে কোশ্চিন নম্বর 13, 16 নম্বর কোশ্চিন। 16 নম্বর কোশ্চিনে কইছে কি যে তিনটা অঙ্করে লিখিব পড়া আটাইতকৈ ডাঙৰ সংখ্যা লিখি আৰু
তারপরা তিনিটা অঙ্করে লিখিব পড়া সংখ্যাটা বিয়োগ করা। তাহলে কি কইছে এই জায়গা কোশ্চিন দুইটা কোশ্চিন আছে। যে প্রথম কইছে কি তিনিটা অঙ্করে লিখিব পড়া আটাইতকৈ ডাঙর সংখ্যা লিখলাম। তাহলে আমরা কোশ্চিনটা জায়গা হইতে তিনিটা অঙ্করে লিখিব পড়া আটাইতকৈ ডাঙর সংখ্যা হচ্ছে কি 999। 999 হচ্ছে আটাইতকৈ ডাঙর সংখ্যা। আর তিনিটা অঙ্করে লিখিব পড়া আটাইতকৈ সৰু সংখ্যাটো লিখা। আটাইতকৈ সৰু সংখ্যা তিনিটা অঙ্করে লিখিব পড়া 100 আর বেলেগ কোনো সংখ্যা নাই। ইয়ার সৰু তিনিটা অঙ্করে লিখিব পড়া আর ইয়ার 100তকৈ সৰু সংখ্যা নাই। আচ্ছা লিখলাম, লিখি তারপরা কি বিয়োগ করবা কইছে। তাহলে 9 থেকে 9 এর শূন্য গেলে 9, 9 থেকে 0 গেলে 9 থেকে 1 গেলে 8। তাহলে আমাদের অ্যানসার কত চলে আসলো? আমাদের অ্যানসার চলে আসলো 899। তাহলে কত আসলো? 899 সংখ্যা আমার সংখ্যার মান চলে আসলো। কিন্তু অ্যানসার একেবারে আমরা সংখ্যার বিষয় আলোচনা করব। তিনিটা সংখ্যার পিছত চারিটা অক্ষরে লিখিব পৰা আটাইতকৈ সংখ্যা ডাঙৰ সংখ্যাটো লিখা। তাহলে কইছি কি কোশ্চেন নাম্বার আমরা অ্যানসার মিশা দিব। তারপরের কোশ্চেন সংখ্যার প্রণালী থেকে কোশ্চেন এটা কোশ্চেন নাম্বার 17 চারিটা অঙ্করে লিখিব পৰা লিখা আটাইতকৈ ডাঙৰ সংখ্যা কি লিখিত। তাহলে অপশন এ 999, অপশন বি আছে 9999, অপশন সি তে দেওয়া আছে যদি করা মন ভাল নাম পাবলৈ যদি করা মন, অপশন বি তে দেওয়া আছে 9000। তাহলে কি কইছে চারিটা অঙ্করে লিখিব আটাইতকৈ ডাঙৰ চারিটা অঙ্করে লিখিব আটাইতকৈ তাহলে 999 এটা হবো না, এটা আমার ক্যান্সেল। তিনটা অঙ্ক চারিটা সংখ্যারে কি আছে আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো তাহলে কত আছে একক দশক শতক হাজার চারটা 9999। এটা হলো সবচেয়ে ডাঙর সংখ্যা। তুমিও পারিবাহিত 9999। তাহলে হলো তারপরে আছে কি চারিটা অঙ্করে আছে তাহলে আটাইতকৈ ডাঙর সংখ্যা 400। তাহলে এটাও হবো না, এটাও সরু আছে। অপশন আমার দেখা লাগে ডি নম্বরে আছে একক দশক শতক হাজার 9000 লেখা আছে। তাহলে ইয়ার ভিতর আমরা কোশ্চেনটা পাইলাম চারিটা অঙ্করে লিখিব পৰা আটাইতকৈ ডাঙৰ সংখ্যা হয়েছে 9999। এত আর ডাঙর সংখ্যা আছে নাকি? তাহলে আমার উত্তর আসছে কি অ্যান্সার উত্তর অপশন বি 9999 সংখ্যা আমাদের অ্যান্সার। কোশ্চিন পরীক্ষা 2011
11তে পরীক্ষায় দিছে, 2022 চলে আছে, পুলিশ পরীক্ষা আছে, বিভিন্ন ধরনের পরীক্ষাতে এই কোশ্চিনগুলা প্রত্যেকটা কোশ্চিনই পিওয়াই কোশ্চিন। তাহলে 9999 সংখ্যাটা হচ্ছে 78 ডাবল সংখ্যা। তাহলে তার পরবর্তী কোশ্চিন, 10 জনের পারাজিত সহজ কথা তো। 10 জনের পারাজিত তুমিও পারিবা হইতো, এই যে 10 জনের পারাজিত তুমিও পারিবা হইতো, মানে বেশ দুবার টাকা এই কথা কইছি এই কইছি 10 জনের পারাজিত তুমিও পারিবা সংখ্যা হেন জানি সাহস করি প্রাণটা কি করা, মানে সাহস করে শক্ত করে ধইরা পার না এটি পারা যাবে। একেবারে না পারিলে একেবারে নইলে আসবারে পারা, মানে একবার দুই দিন আবার 100 বার চেষ্টা করে তাও পারা না। অপশন সিতে দেওয়া আছে 2000, অপশন ডিতে দেওয়া আছে 3999। তাহলে কোশ্চিন কি হবো, কোশ্চিন হলো 18 নম্বর কোশ্চিন, 4টা অঙ্করে লিখিব পড়া 28 হরুর সংখ্যাটো লিখি। 28 হরুর সংখ্যাটো কি? হ্যাঁ, তাহলে অপশন এতে দেওয়া আছে 9999, অপশন বিতে আছে 1000, অপশন সিতে আছে 2000, অপশন ডিতে আছে 3999। তাহলে আমরা দেখবো যে 28 হরুর সংখ্যায় 100 1000 উপর বেলেগ আছে নাকি? একক দশক শতক হাজার ইয়াত কই আর বেলেগ নাই। যদি আমরা কি দেই 1 দেই তাহলে আমার কোশ্চেনটাও অ্যান্সার হবে, কিন্তু 4টা অঙ্কের হই হবে। 4টা অঙ্করে লিখি পুরো 28 হরুর সংখ্যা আছে কি? প্রাণটা কি? 1000 উত্তর। তাহলে আমাদের অ্যান্সার কি আসবে? উত্তর। উত্তর আছে অপশন বি 1000। হরুর সংখ্যা আছে 1000। উত্তর অপশন আমার বি। উত্তর অপশন আমার। তাহলে এই সংখ্যাটো আমার মান নির্ণয় করা। পরবর্তী সংখ্যা আমরা কোশ্চিন নাম্বার 19। কোশ্চিন নাম্বার কত? 19। কোশ্চিন নাম্বার 19 সংখ্যাটা আমরা কি বলবো? 2100 সংখ্যার কিভাবে মান কিছু সংখ্যা কি দেওয়া আছে 80 এবং আখরের সংখ্যারে লেখা আছে তা কি 6800। পরীক্ষায় বারবার এগুলো কোশ্চিন 4 গ্রেডে বেশি আসে। যে কোশ্চিন নাম্বার 38 সংখ্যাটো লিখা। এই সংখ্যাটো কি দিছে 6938। 6938 অপশন নম্বর এ। অপশন নাম্বার বি আছে 9938, 9738। অপশন বিতে সিতে আছে 7938। অপশন ডিতে আছে 3938। তাহলে কোশ্চিনটা কইছি কি 6938 সংখ্যাটো সংখ্যা। তাহলে একটা সংখ্যা দেওয়া আছে কি আখরে লিখছে, সেটা কি ওয়ার্ডের দ্বারা আখরে লিখছে কিন্তু সেটা অঙ্কর দ্বারা চিনাক্ত করবো। অপশন আমার কি আসবো, এটাই হলো কোশ্চিনের মূল অ্যান্সার।
6,800,938। তাহলে আমার অপশন কি আছে? এতে আছে 6,938, অপশন বিতে আছে 9,738, সিতে আছে 7,938, ডিতে আছে 3,936। তাহলে আমার প্রথমে কি অপশন উত্তর হবো? অপশন এ 6,938। এক নম্বর কোশ্চেন আমাদের অ্যান্সার চলে আসলো। তার পরবর্তী কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20, 3,000, সংখ্যা লিখে। তাহলে অপশন এতে আছে কত? 3,420। অপশন বিতে আছে কি? 3,148। অপশন সিতে দেওয়া আছে 3,442। হেরা বিয়াবর কথা কথা বিনহাই হিটো কথা মানুহৰ এলেহুৱা যিটো হয় নোৱাৰো যিটো কয় তেনেহলে তুমি কিয় নোৱাৰো বুলিবা এলেহুৱা হৈ কিয় জীৱন ধৰিবা ভাল নাম পাবলৈ যদি কৰা মন তেনেহলে নুবুলিবা নোৱাৰো বচন 10 জনে পাৰে যিটো তুমিও পাৰিবা সেইটো জানি শ্বাস কৰি প্ৰেৰণ থাকি কৰা একেবাৰে নোৱাৰিলে বাৰে কৰা। অপশন এতে আছে 3,420, বিতে আছে 3,148, অপশন সিতে আছে 3,442, অপশন ডিতে আছে 3,105। তাহলে উত্তর আমার অপশন বি হব 3,000। উত্তর অপশন বি 3,148 আছে আমাদের অ্যান্সার অপশন বিতে। তাহলে আমার উত্তর অপশন কারেক্ট কত? তাহলে কোশ্চিন 20 নম্বর কোশ্চিনটা হলো 3,148। তাহলে আমার সংখ্যাটা নির্ণয় করা লাগে। অপশন এতে আছে 3,420, অপশন বিতে আছে 3,148, অপশন সিতে আছে 3,442, অপশন ডিতে আছে 3,105। তাহলে উত্তর হব বি নম্বর 3,148। উত্তর অপশন বি 3,148 চাইছে। হ্যাঁ, অ্যান্সার হবে। তার পরবর্তী কোশ্চিন নম্বর 21। কোশ্চিন নম্বর 21, 7,091। অপশন 78734, অপশন বিতে আছে অপশন বিতে 7091, অপশন সিতে আছে 7081, অপশন ডিতে আছে 7092। তাহলে কোশ্চিনটা হলো কি 7,091। তাহলে অপশন এতে আছে 8734, অপশন বিতে আছে 7091, অপশন সিতে আছে 7081, অপশন ডিতে আছে 7092। তাহলে আমার কোশ্চিন হলো 7,091। তাহলে অপশন উত্তর আমার বি হবো। উত্তর অপশন বি হবো 7,091।
91, উত্তর অপশন বি। হ্যাঁ, উত্তর অপশন আমার বি হব 7091, এখানে আছে 7091, তাহলে উত্তর অপশন আমার বি, উত্তর অপশন বি। আচ্ছা, তারপরের কোশ্চিন নম্বর 22। কোশ্চিন নাম্বার হয়েছে কত? 22। 8000 100 48, অপশন এতে আছে 7084, অপশন বিতে আছে 80144148, অপশন সিতে আছে 8138, অপশন ডিতে আছে 8136। তাহলে কোশ্চিন কি? কোশ্চিন চাইছে 8148, হ্যাঁ, তাহলে অপশন এতে আছে 7084, অপশন বিতে আছে 8148, অপশন সিতে আছে 8138, অপশন ডিতে আছে 8146, তাহলে উত্তর হবে আমার বি 8148। 8148 আছে, উত্তর অপশন বি 8148, উত্তর অপশন আমার বি। একবারে সহজ গণিত 8148। পরবর্তী কোশ্চিন নম্বর 23। 4366 সংখ্যার তিনোর নিজা মান কি মান? নিজা মান কি মান? কোশ্চিন 2022 সনে ফোর গ্রেডে আসে, আচ্ছা, 4336 সংখ্যার তিনোর স্থানীয় মান কি মান? তিনোর নিজা মান কি মান? হ্যাঁ, নিজা মান আর স্থানীয় মানের মাজত কিন্তু পার্থক্য আছে। সেটা কিভাবে হয়? সেটা নিজা মান, তাহলে আমার কোশ্চিনটা কিভাবে সমাধান করব? তিনোর নিজা মান আছে, তিনোর নিজা মান কি নির্ণয় করা? তিনোর নিজা মান হলো 3, তিনোর নিজা মান 3। অপশন যেকোনো সংখ্যার যদি কোশ্চিনে নিজা মান চায় তাহলে সেই সংখ্যাটাই হবো নিজা মান। তিনোর নিজা মান হলো 3, আর তিনোর স্থানীয় মান হবো, তিনোর স্থানীয় মান কিন্তু 300 হবে। তিনোর যেকোনো সংখ্যার সূত্র হলো যেকোনো সংখ্যার নিজা মান এই সংখ্যার নিজে। তাহলে আমার তিনোর স্থানীয় মান নিজা মান চাইছে, নিজা মান হচ্ছে 3, উত্তর অপশন 3। তার পরবর্তী কোশ্চিন আমাকে 2 গুণের 24 কি? 3648 সংখ্যার 8 নিজা মান নির্ণয় করা। নিজা মান নির্ণয় করা। অপশন এতে আছে 8
অপশন বিতে আছে 38, অপশন সিতে আছে 10, অপশন ডিতে আছে 48। তাহলে উত্তর আমার কি হবো? আমরা সূত্র শিখছি যে কোনো সংখ্যার নিজা মান এই সংখ্যার নিজেই। তাহলে এই জায়গায় খুশি কি 3648 সংখ্যার আটর নিজা মান কি মান? 8 সংখ্যা আছে কয়টা? একটা। তো ইয়ার নিজা মান কি হবো? 8। তাহলে উত্তর অপশন এ। উত্তর অপশন এ। ই আটর নিজা মান এর নিজেই 8 হয়েছে নিজের স্থানীয় মান। তাহলে উত্তর অপশন এ। পরবর্তী কোশ্চিন হলো পরবর্তী কোশ্চিন তোর পাশে ছয়র হেদিক দেই বসকে তরকারি ফেলাই নিজা মান নির্ণয় করা। অপশন বিতে আছে কি 1000, অপশন ডিতে আছে 10, অপশন সিতে আছে 6, অপশন ডিতে আছে 3। তাহলে আমার কোশ্চিনটা কি আছে? আমার কোশ্চিন আছে 3648 সংখ্যার ছয়র নিজা মান নির্ণয় করা। যে কোনো সংখ্যার নিজা মান হলো কি নিজেই। তাহলে উত্তর অপশন আমার কি আসবো? উত্তর অপশন সি। যেহেতু সি হলো 6 সংখ্যা, 6এর মান হলো নিজেই, এর সংখ্যা হচ্ছে সি 6। উত্তর অপশন আমার সি 6। তার পরবর্তী কোশ্চিন, তারপরের কোশ্চিন নম্বর 25। কোশ্চিন নম্বর 25 সাইরোর নিজা মান নির্ণয় করা। অপশন এতে আছে 36, অপশন বিতে আছে 10, অপশন সিতে আছে 8, অপশন ডিতে আছে 4। তাহলে কি দিছে 3648 সংখ্যার চাইরোর নিজা মান কি মান? অপশন এতে আছে 36, অপশন বিতে আছে 10, অপশন সিতে আছে 8, অপশন ডিতে আছে 4। তাহলে উত্তর আমাদের কি হবো? যে কোনো সংখ্যার নিজা মান এই সংখ্যার নিজে, ওর নিজা মান কত? উত্তর অপশন 4। অপশন ডিতে আছে নিজা মান 4। যে কোনো সংখ্যার নিজা মান এই সংখ্যার নিজেই। তাহলে সেই উত্তরটা আমার কি আছে জায়গায়? 4। উত্তর অপশন ডি। তার পরবর্তী কোশ্চিন তার পরবর্তী কোশ্চিন 26 নম্বর কোশ্চিন 7648 সংখ্যার ছয়র স্থানীয় স্থানীয় মান নির্ণয় করা। আগের কোশ্চিনগুলো চাইছে নিজা মান, এবারকার কোশ্চিন চাইছে 7648 সংখ্যার ছয়র স্থানিক মান নির্ণয় করা। তাহলে স্থানীয় মান তার কি আছে? 6 ইন্টু একক 10 শতক। তাহলে 6 কত ঘরে আছে? শতকর ঘর, 100 ঘরত আছে। তাহলে 6 শূন্য শূন্য, দুইটা শূন্য আছে। তাহলে 6কে 6, 6 শূন্য শূন্য, দুইটা শূন্য, 600 অ্যান্সার। তাহলে 6এর স্থানীয় মান কত? 600 অ্যান্সার আমাদের
চলে আসলো, কারণ নিজা মান আর স্থানীয় মান ব্লেক 6 নিজা মান। তাহলে এই সংখ্যাটার কিন্তু স্থানীয় মান আসলো 600। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন, উঠতে হইতে পারে খায়া আরে পোসাও কে আর বাত আর না খারাপ আর বেশি পরের পড়ার কোশ্চিন, শরীর আছে তারপরের কোশ্চিন, তারপরের কোশ্চিন হলো 27 নম্বর কোশ্চিন। 27 নম্বর আন্ডা খাও। কোশ্চিন, 9709 কত স্থানীয় স্থানীয় মান নির্ণয় করা। নির্ণয় করা কি কইছে? 9648 সংখ্যার 9 স্থানীয় মান নির্ণয় করা। স্থানীয় মান 9 নির্ণয় করবার কইছে। তাহলে আমরা সংখ্যা জানি কি 9 একক দশ শতক হাজার। 9 আমরা লিখবো পূরণ। তাহলে কত ঘরক আছে? একক দশ শতক হাজার। তাহলে হাজার ঘরক। তাহলে কত? 9 কে 9 তিনটা শূন্য আছে, 900। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? 900। 9 স্থানীয় মান হচ্ছে কত? 900। অ্যান্সার আমাদের চলে আসলো। আচ্ছা, পরবর্তী কোশ্চিন আমরা কোশ্চিন নাম্বার 28। 5600 4 সংখ্যার স্থানীয় মান নির্ণয় করা। স্থানীয় মান নির্ণয় করা হচ্ছে 5648 সংখ্যার 4 স্থানীয় মান নির্ণয় করা। তাহলে আমরা কোশ্চিনের সমাধান করব কিভাবে? 5 কত করছে? 4। হ্যাঁ, তাহলে আমরা 4 সংখ্যা লিখব ইন্টু 4 কত ঘরক আছে? একক দহক 10 ঘরে আছে, দহকর ঘরে আছে 4। তাহলে কত? 4 10 40। আমার অ্যান্সার আসলো কত? 40। অ্যান্সার আমাদের কত আসলো? 40। 5648 সংখ্যার 4 স্থানীয় মান নির্ণয় করা হলো কত? 40। আমার উত্তর আসলো কত? 40 আসলো আমাদের অ্যান্সার। আর পরবর্তী কোশ্চিন, তারপরের কোশ্চিন আমরা নির্ণয় করি যে কোশ্চিন নাম্বার 29। কোশ্চিন নাম্বার 29, 5 সংখ্যার নিজা মান নির্ণয় করা। তাহলে অপশন এতে আছে কত? 36, অপশন বিতে আছে 5, অপশন সিতে আছে 48, অপশন ডিতে দেওয়া আছে 6। তাহলে কি কইছে? 5648 সংখ্যার নিজা মান কি মান? 5 সংখ্যার নিজা মান নির্ণয় করা। নিজা মান আর স্থানীয় মান কিন্তু ব্লেক ব্লেক। নিজা মান নির্ণয় করার সূত্র হলো এই সংখ্যা উত্তর অপশন বি। উত্তর অপশন বি 5। যে কোনো সংখ্যার নিজা মান চালে সেই সংখ্যার নিজেই হয়েছে কি? স্থানীয় মান। উত্তর অপশন বি। উত্তর অপশন বি। তার পরবর্তী কোশ্চিন, কোশ্চিন নম্বর 30। 648 সংখ্যার 8 নিজা মান